জুলাই হত্যার বিচারে গাফিলতি করছে না অন্তর্বর্তী সরকার। রাজধানীতে এক অনুষ্ঠানে এমন দাবি করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, বিচার প্রক্রিয়াকে সময়ের ছকে বাঁধলে সমালোচনার সুযোগ পাবে প্রতিপক্ষ। জুলাই হত্যার বিচার নিয়ে আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনীর এই আয়োজন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের। ছাত্র জনতা হত্যার বিচার কাজে ধীর গতি নিয়ে অনুষ্ঠানে হতাশা প্রকাশ করেন শহীদ পরিবারের সদস্যরা। হত্যার সাথে সরাসরি জড়িত তাকে দিয়েই যদি তদন্ত করানো হয়, ট্রাইব্যুনাল 2 এর বিচারক মঞ্জুরুল বাছির এখন আপনাদের ওখানে বহাল, সে কি বিচার করবে আমাদের সন্তানদের? সততার সাথে আপনারা কাজ করবেন, কোনো আইওয়াসে বিশ্বাস করবেন না। তবে ভুক্তভোগীদের আশ্বস্ত করে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, শূন্য থেকে শুরু হওয়া বিচার কাজ দ্রুত ও দৃঢ়তার সাথে করবেন তারা। গুলিতে মারা গেছে, মাথার খুলি উড়ে গেছে, বুক ছিদ্র হয়ে গেছে, মৃত্যুর কারণে লেখা হয়েছে যে করোনায় মারা গেছে, হার্ট অ্যাটাকে মারা গেছে। বিচার দৃশ্যমান, 4টা মামলার ওপেন বিচার চলছে, আমরা লাইভ সম্প্রচার করেছি কিছু কিছু অংশ। আগামী 3 অগাস্ট প্রথম সাক্ষী হবে শেখ হাসিনার মামলা, শেখ হাসিনার বিরুদ্ধে। আমন্ত্রিত অতিথি আমার দেশ পত্রিকার সম্পাদক আশা করেন, আগামীতেও বিচারের ধারা চালু রাখবে নির্বাচিত সরকার। যারা এই বিচারে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে বিচারকে, তারা ইতিহাসের আস্তাকুলে নিক্ষিপ্ত হবে। তারা ক্ষমতায় যদি আসেও এরকম কোন শ্রেণী, আমি আশা করতে চাই এরকম কোন শ্রেণী ক্ষমতায় আসবে না যে যারা কম্প্রোমাইজ করবে এই বিচারে। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের বিচারে গাফিলতি হচ্ছে না বলে দাবি আইন উপদেষ্টার। এক্ষেত্রে অপরাধীদের পালিয়ে যেতে সহায়তাকারীদেরও শাস্তির কথা বলেন পরিবেশ উপদেষ্টা। আমার তো অনেক দায়িত্ব রাখতে হবে, আমার এই বিচারকে সমালোচনার ঊর্ধ্বে রাখতে হবে। আপনাদের খালি একটা জিনিস বলি, আপনারা মনে রেখেন এই বিচারে আপনাদের হতাশ হওয়ার কিছু নাই। যারা নির্দেশদাতা তারা কিন্তু প্রায় সকলেই দেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এই যে দেশ থেকে তারা চলে যেতে সক্ষম হলে এইটাও তো একটা বিচারের দাবি রাখে, তারা কেমন করে দেশ থেকে চলে গেল। তারা বলেন, ন্যায় বিচার নিশ্চিতে অন্তর্বর্তী সরকার এমন ভিত্তি স্থাপন করতে চায় যাতে সমালোচনা বা বিচার বন্ধের সুযোগ না থাকে। এমন ভাবে বিচারের অকাট্য সাক্ষ্য প্রমাণ আমরা রেখে যাব, কোন সরকার চাইলেও বিচার থেকে সরতে পারবে। রমিস হুসাইন, চ্যানেল 24, ঢাকা।